Hello and assalamu alaikum everyone. Welcome to my channel Florideshi Vlogs. আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্লোরিডার অনেক একটা পিসফুল অ্যান্ড ন্যাচারাল বিউটি। এই পার্কটার নাম হচ্ছে জন ডি ম্যাকার্থার স্টেট পার্ক। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমি আমার ফ্যামিলির সাথে এখানে ঘুরতে এসেছি। আমরা সবাই ফ্লোরিডার এই নাইস ওয়েদারে ওয়াকটা অনেক এনজয় করতেছিলাম, আর আমার মেয়ে সাইকেল চালাচ্ছিল। আমি আমার শাশুড়িকে বললাম আপনি চলে যান, আমি ওরে নিয়ে আসতেছি। তারই পাশাপাশি আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। এই ব্রিজটার চারিদিকে পানিগুলো অনেক ক্লিয়ার আর এনভায়রনমেন্টটা অনেক কাম। ফ্যামিলি আউটিংয়ের জন্য একদম পারফেক্ট। এই ব্রিজটা প্রায় 1.6 মাইল ওয়াক করার পর একটা বিচ আছে। এটা হলো আটলান্টিক ওশানের বিচে যেতে হলে এই ব্রিজটা ক্রস করতে হয়। আর এখান থেকে বিচের ভিউটা অনেস্টলি অসাধারণ। মাঝপথে এখানে মাঝে মাঝে বসার জায়গা আছে যদি কেউ রেস্ট নিতে চায়। তারপর দেখলাম ওইখানে অনেকেই কায়াকিং করতেছে, আর কায়াকিং এর সাথে সাথে ফিশিংও করছে। পানিটা বেশি ডিপ না, এই পাশের পানিগুলো বেশি ডিপ না। আর এই বোর্ডটাতে অনেক ধরনের বার্ডের পিকচার দেওয়া আছে, যেগুলা কমন বার্ডস, এইগুলা এই পার্কে অনেক সময় দেখা যায়। যাই হোক, পিছনে ফিরে দেখলাম আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সাইকেল চালিয়ে আসতেছে। আমার মেয়ে পড়ে গিয়েছিল, তাই আমি তাড়াতাড়ি করে ওদের কাছে গেলাম। ও কাঁদতেছিল, যদিও নাকি বেশি একটা ব্যথা পায়নি, তাও কাঁদতেছিল। ফাইনালি হাঁটতে হাঁটতে একদম শেষ মাথাটা দেখতে পেলাম। আর এইগুলো হলো কমন ফিশ, যেগুলা স্টেট পার্কে আছে। আমরা আসার পথে অনেকগুলাই ফিশ দেখেছি। আপনারা একটু ওয়েট করেন, আমি ভিডিওতে দেখাবো। এখন জাস্ট ভিউগুলা দেখেন, এত সুন্দর ভিউটা। তারপরে এখানে একটা উপরে ওঠার ওয়ে আছে। আমার হাজব্যান্ড বললো যে ওইদিকে স্টেয়ার দিয়ে উঠো, কিন্তু আমি কেন জানি ওর পিছনে পিছনে এসে গেলাম। এই সাইডটা মেনলি যারা হুইল চেয়ার আর স্ট্রলার ইউজ করে ওদের জন্য, যদিও রাস্তা সেম জায়গায় মিলে যায়। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেল কারণ আমার বড় মেয়ে কাঁদতেছিল ওর বাইকটা মাঝপথে রেখে আসাতে। উপরে যাওয়ার পরে উপরে উঠে ও জিজ্ঞেস করলো কি হলো, এখনো কাঁদতেছে কেন। আর স্ট্রলার যে দেখতে পাচ্ছেন, এখানে আমার ছোট্ট মেয়ে ঘুমিয়ে আছে। ও ওয়েদারটা অনেক এনজয় করতেছিল, তাই আরাম করে একটা ঘুম দিয়ে দিল। এখানে সকাল 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত একটা শাটল শুরু থেকে শেষ পর্যন্ত রাইড দেয়। ওরা ভলেন্টিয়ার করে, সার্ভিস দেয়। বাট বুঝতেই পারছেন আমরা 4 o'clock পরে এসেছি, যার জন্য শাটলটা আর পাইনি। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই স্টেয়ার দিয়ে উঠলে এই পাশ দিয়ে আসা যেত আর কি, বাট রাস্তাটা এক হয়ে যায়। স্টেয়ার দিয়ে উঠে যদি দেখাইতাম। আর দেখেন, ওয়াও, সামনে আটলান্টিক ওশান, কি সুন্দর একটা ভিউ। মানে অনেক ভালো লাগতেছে ভিউটা, আর ওয়েদারটা তো বলার মতো না। যাই হোক, হাঁটতে হাঁটতে আমাদের খিদা লেগে গেল। এখানে একটা বসার জায়গা পেয়ে সবাই বসে হালকা কিছু খেয়ে নিলাম। তেমন কিছু না, লাইক চিপস, বিস্কিট, জুস আর ছোলা নিয়ে এসেছিলাম। খাওয়ার পর একটু নামতে নামতে আবার ভিডিও করতেছি। দেখি আমার শাশুড়িও ভিডিও করতেছে, মনে হয় বাংলাদেশে পাঠাবে এই ভিডিওগুলো। এটা হলো বিচের নামার রাস্তাটা। এই বিচে প্রায় আমরা দুজন ফিশিং করতে আসতাম কয়েক সপ্তাহ পর পরই। মানে আজকে তো উইকডে, এই জন্য বেশি একটা লোকজন নাই, কিন্তু উইকেন্ডে অনেক মানুষ ফিশিং করে এখানে। এই যে দেখেন, আরও কিছু সুন্দর সিনারি আপনাদের জন্য। এই যে আমার বড় মেয়ে আর ওর বাবা ভিউটা অনেক এনজয় করতেছে, আর বাতাসটাও ফুললি এনজয় করতেছিল। এই যে এখানে হলাম আমি বেশি একটা ভিডিও হয়তো বা পিকচার তুলতে পছন্দ করি না, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু অ্যাঙ্গেল বুঝে সুন্দর করে আমার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তাই অনেক চেষ্টা করলো আমার জন্য একটা ভিডিও বানিয়ে দিতে আমার নিজের। আর এখানে অনেকগুলো পাখি ছিল, যে ছোট্ট বাচ্চাটা পাখিদেরকে খাবার দিচ্ছিল, তাই পাখিরা ওর কাছে উড়ে উড়ে আসতেছিল। আমার মেয়ে আর ওর বাবা অনেকগুলো শামুক কালেক্ট করেছিল। এই বিচে অনেকগুলো সুন্দর সুন্দর শামুক আছে।
এই যে ওই মাছগুলো যেগুলো বলতেছিলাম যে আসার পথে আমরা অনেকগুলো মাছ দেখেছি, কি সুন্দর লাগছিল মাছগুলো দেখতে, মানে অনেকগুলো মাছ একসাথে। আর এইভাবেই আমাদের দিনটা অলমোস্ট শেষ। এখন আমরা ফিরে যাচ্ছি, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।